नमस्कार दर्शक बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। कि भाबछेन आज पटल निये हाजिर हलाम केन? आज पटल दिये एकटा दुर्दान्त रेसिपि आपनादेर साथे शेयर करब। भाबछेन तो पटलेर आबार कि दुर्दान्त रेसिपि? कथा दिচ্ছি একবার যদি ট্রাই করেন বারবার খেতে চাইবেন। হেয়ালি না করে এবার বলেই দিচ্ছি, আজ বানাবো পটলের ভর্তা। সেদ্ধ পটলের নয়, পোড়া পটলের ভর্তা। খেতে যেমনি টেস্টি, বানাতেও কিন্তু খুবই সহজ। চলুন আর দেরি না করে সম্পূর্ণ রেসিপিটি আপনাদের দেখিয়ে দিই। পোড়া পটলের ভর্তা বানানোর জন্য আমি এখানে হাফ চামচ সরষের তেল সব পটলগুলোতে মাখিয়ে নেব। আমি এখানে 8 পিস পটল নিয়েছি। সব পটলগুলোতে তেল মাখিয়ে নিলে খোসাটা খুব ভালো উঠবে। আর এখন পটলগুলোতে কিন্তু তেল মাখানো হয়ে গেছে। এখন একটি শিকের মধ্যে আমি 4টে পটলকে গেঁথে দেব। এভাবেই আরও একটি শিকে আরও 4টে যে পটল আছে সেটাও গেঁথে দেব। পটল গাঁথার কাজ কমপ্লিট। এখন চলে যাব সরাসরি উনুনে। বাড়ির অন্যান্য রান্না হয়ে যাওয়ার পর উনুনে অনেক আগুন ছিল। সেই আগুনের ওপরেই শিকগুলো এবার দিয়ে দিলাম। যে আগুনটা ছিল সেই আগুনে পটলগুলো সেদ্ধ হবে না আর পোড়াও হবে না, তাই আমি আলাদা করে আবারও আগুন জ্বেলে পটলগুলোকে পুড়িয়ে নেব। প্রথম দিকে একটু জোর আগুন দিতে হবে, মানে আঁচটা একটু জোর দিতে হবে। তাপের পরিমাণটা একটু বেশি দিলে প্রথমে খোসাটা পুড়ে যাবে। এবার পটলগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। এই কাজটা আমি হাতের সাহায্যে করেছি, আপনারা কিন্তু কখনোই এটা হাতের সাহায্যে করতে যাবেন না। প্রচুর তাপের পরিমাণ বেশি, তাই আমি এখানে আবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে পটলগুলোকে পুড়িয়ে নিচ্ছি। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে পটলগুলো পুড়িয়ে নিলে কিন্তু সব দিকটা খুব ভালো মতো পুড়ে যাবে। ওপরের পোড়া কিন্তু কমপ্লিট, কিন্তু পটলগুলো কাঁচা রয়ে গেছে, তাই আমি আঁচ একদম কমিয়ে দেব। যে আগুনটা থাকবে ওই আগুনের মধ্যে কিন্তু পটলগুলোকে ফেলে দিয়েছি। এখন একটু খুন্তির সাহায্যে উল্টে পাল্টে যাতে আগুনটা লাগে, যে তাপটা আছে সেই তাপটা যেন পটলে লাগে, তাই ঘুরিয়ে ঘুরিয়ে আগুনের ছাইয়ের ওপরে পটলগুলো দিয়ে 5 থেকে 7 মিনিট এভাবেই উল্টে পাল্টে পটলগুলো পুরানো হয়ে গেছে। এখন পটল তুলে নেওয়ার পালা। আমি একটি চিমটার সাহায্যে পটলগুলোকে তুলে একটি বাটির মধ্যে জল নিয়ে তার মধ্যে ফেলে দিলাম। এভাবেই সব পটলগুলো তুলে জলে ফেলে দিয়েছি সাথে সাথেই। তাতে উপরে যে লেগে থাকা ছাইগুলো আছে সেগুলো সহজেই জলের সাথে মিশে যাবে। পটলগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি পটল ভর্তা করার জন্য প্রথমে শুকনো লঙ্কা একটু নুন দিয়ে কড়াইতে সরষের তেলে কিন্তু ভেজে নিয়েছি। শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে যাওয়ার পর একটা মাঝারি সাইজের পেঁয়াজ, যেটা আগে থেকে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাই ভেজে নেব। পেঁয়াজ ভাজা যখন অর্ধেকটা হয়ে যাবে তখন আমি 8-10 কোয়া রসুন এর মধ্যে দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন চলে যাব সরাসরি ভর্তা বানাতে। আমাদের বাড়ির যে কোনো ভর্তা বা মাখার কাজ কিন্তু আমার শাশুড়ি মাই করেন। প্রথমে একটা শুকনো লঙ্কাকে নুন দিয়ে হাতের সাহায্যে ডলে নিচ্ছে। লঙ্কাটা যত মসৃণভাবে মাখা হবে ততই কিন্তু টেস্ট হবে। বেশি ঝাল হয়ে যাবে, সেই জন্য আমি এখানে একটা লঙ্কাই দিতে বলেছিলাম। আর এবার দিয়ে দিল পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজার সাথে লঙ্কাটা খুব ভালো করে মিশিয়ে নিল। আর এখন রসুনগুলোকেও হাতের সাহায্যে থেতো করে নিয়ে এই পেঁয়াজ আর লঙ্কার সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু যখন মেখে নেওয়া কমপ্লিট, এখন আগে থেকে খোসা বাদ দিয়ে পটলের যে ভেতরের অংশটা সেটা বের করে নিয়ে এখন এর মধ্যে সেই পটলের অংশগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর এখন দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। পোড়া পটলের ভর্তা একদম রেডি। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকবেন। গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।